দ্বিতীয় প্রকারের বায়াত হলো বায়াত আলাল খিলাফা, বায়াত আলাল ইমারা। মুসলমানদের জন্য একজন আমির থাকবেন, মুসলমানদের জন্য একজন খলিফা থাকবেন, মুসলমানদের জন্য একজন ইমাম থাকবেন, যিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে গোটা দেশের সকল নাগরিকদের জিম্মাদারি গ্রহণ করবেন, যার উপাধি হবে আমিরুল মুমিনিন, যিনি দুনিয়ার तमाम সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার সকল মুমিনদের জিম্মাদারি এবং দায়িত্ব গ্রহণ করবেন। এটা হলো বায়াত আলাল খিলাফা, এটা হলো বায়াত আলাল খিলাফা। বায়াত আলাল খিলাফার মধ্যে আবার দুইটা স্তর রয়েছে। কয়টা স্তর? দুইটা স্তর। খুব ভালো করে বোঝার জিনিস এটা। বায়াত আলাল খিলাফা এটা দুই পর্বে অনুষ্ঠিত হয়। একটা হয় খেলাফতের জন্য বায়াত আলা ইকামাতিল খিলাফা, আরেকটা হলো বায়াত আলা ইতাআতিল খিলাফা। একটা হলো ইকামাতুল খিলাফা, আরেকটা হলো ইতাআতুল খিলাফা। ইকামাতুল খিলাফা মানে কি আর ইতাআতুল খিলাফা মানে কি? এটা বর্তমান সময়ে উম্মতের ওলামাদের জন্য, উম্মতের দিনদার তবকার জন্য, যারা ইসলামকে পালন করতে চায় তাদের জন্য বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি মাসআলার আলোচনা করতেছি। তৈরি হন, তৈরি হন, খিলাফা ইজ কামিং ব্যাক ইনশাআল্লাহ। খিলাফা আসছে, যুদ্ধ করার, প্রতিহত করার শক্তি দুনিয়ার কেউ হবে না, কেউ পারবে না। বায়াত আলাল খিলাফা এর আমি বললাম যে দুইটা স্তর। এর প্রথম স্তর হলো বায়াত আলা ইকামাতিল খিলাফা, আর দ্বিতীয় স্তর হলো বায়াত আলা ইতাআতিল খিলাফা। ইকামাতুল খিলাফা কাকে বলা হয়? এটা এমন একটা বায়াত যেই বায়াতের মাধ্যমে একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান। এমন একজন ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান, যেই বায়াতের মাধ্যমে, সেটাকে বলা হয় বায়াত আলা ইকামাতিল খিলাফা। শরীয়তের মাসআলা হলো, ফিকহের মাসআলা হলো এই: পৃথিবীর মুসলিম কোন ভূখণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক গণ্যমান্য এলেমওয়ালা ব্যক্তি, যাদের কাছে দ্বীনের এলেম আছে, এরকম বিশিষ্ট বিশিষ্ট এলেমওয়ালা ব্যক্তিরা যদি কোনো একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে তাকে বায়াত প্রদান করে দেন, তাহলে এই নির্বাচিত কিছু সংখ্যক গণ্যমান্য এবং মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের বায়াত প্রদান করার মাধ্যমে বায়াত আলা ইকামাতিল খিলাফা সুসম্পন্ন হয়ে যায়, এবং যাকে বায়াত প্রদান করা হবে তিনি আমিরুল মুমিনিন এবং ইমামুল মুসলিমিন হিসেবে তিনি নির্বাচিত হয়ে যাবেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হবেন। তিনি যখন আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হয়ে গেলেন, তিনি যখন ইমামুল মুসলিমিন হিসেবে শরীয়তের দৃষ্টিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন অন্যান্য মুসলমানদের জন্য বায়াত আলা ইতাআতিল খিলাফা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ তখন তার আনুগত্য করা সকল মুসলমানদের জন্য ওয়াজিব। সকল মুসলমানরা তখন তার আনুগত্য করতে বাধ্য। বর্তমান পৃথিবীতে এই বায়াতের আলোচনা যদি আমি করতে যাই, বায়াত আলাল খিলাফা, এই আলোচনা প্রসঙ্গ টানতে গেলে বলতে হয় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, যখন ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে শেষ লগনে এসে মুসলমানদের প্রাণ কেন্দ্র হারামাইন শরীফাইনকে কেন্দ্র করে যখন হুকুমতে সৌদিয়া প্রতিষ্ঠিত হলো,
আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, সৌদি রাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয় তখন পৃথিবীর বিভিন্ন দেশের এবং বিশেষভাবে আমাদের আকাবিরে উলামায়ে দেওবন্দ ওনারা হিজাজের সফর করেছিলেন, হারামাইনের সফর করেছিলেন এবং ওনারা তৎকালীন সময়কার সৌদি বাদশাহকে ওনারা অনুরোধ করেছিলেন যে আপনি শুধুমাত্র সৌদির বাদশাহ হিসেবে নিজের পরিচয় দিয়েন না, আপনি গোটা উম্মতের ইমারতের দায়িত্ব গ্রহণ করেন, আপনি আমিরুল মুমিনিন হন। তখন যে কোনো কারণেই হোক, আমি এটাকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো কোনোটাই বলতে চাই না, মন্তব্য আমার পক্ষ থেকে আমি এখানে করলাম না, তবে কষ্টকর আমাদের জন্য যে তখন সৌদি ক্ষমতাসীন ব্যক্তিবর্গ তারা পুরা পৃথিবীর উম্মতে মুসলিমার দায়িত্ব গ্রহণ করার হিম্মত করেন নাই। তারা বলেছেন যে লাস্তু আমিরুল মুমিনিন বাল আনা মালিকুম মিনাল মুলুক, আমরা তাম পৃথিবীর উম্মতের দায়িত্ব নিচ্ছি না, আমি হলাম একজন সচরাচর বাদশাহদের মতোই একজন বাদশাহ, আমি একজন কিং, আমি মুসলমানদের আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করলাম না। সুতরাং সেই থেকে মুসলমানদের যে একজন আমির থাকতে হয়, মুসলমানদের একজন খলিফা থাকতে হয়, এটা মুসলমানদের ঐতিহ্য, এটা হলো মুসলমানদের ঐক্যের একটা প্রতীক। 1924 সাল পর্যন্ত মুসলমানদের একজন প্রতীকী হলেও একজন খলিফা ছিলেন। খেলাফতে ওসমানিয়া অবশিষ্ট ছিল, তার ক্ষমতা না থাকলেও, তার পাওয়ার না থাকলেও, তার নেতৃত্ব না থাকলেও অন্তত নামকা ওয়াস্তে হলেও একটা খেলাফত ছিল, একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং তিনি নিজেকে মনে করতেন, পরিচয় দিতেন যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি কান্ডারি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি জিম্মাদার, এই কথা বলতেন। এই খেলাফতে ওসমানিয়া এটা 1924 সাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। 1924 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় পৃথিবী সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র সম্পন্ন করে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে অন্যতম অংশীদার ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই হিন্দুস্তান থেকে সবচেয়ে বড় তাহরিকে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। গোটা ভারতবর্ষ জুড়ে ওসমানী খেলাফতকে রক্ষা করার জন্য সর্বশেষ সংগ্রাম এবং সর্বশেষ একটা বড় ধরনের আন্দোলন পরিচালিত হয়েছিল, যে আন্দোলনকে বলা হয় খেলাফত আন্দোলন। আমরা আমাদের তাসালসুল বোঝাচ্ছি, আমাদের ধারাবাহিকতা খেলাফতের সাথে। খেলাফতের সূর্য যখন অস্তমিত হয়, খেলাফতের সূর্য অস্তমিত হয়ে পৃথিবীর এই তুরস্কে যখন ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের আবির্ভাব ঘটে, কামাল আতাতুর্ক যখন মুসলমানদের কলিজায় আঘাত করে, মুসলমানদের হৃদয়কে রক্তক্ষরণ ঘটিয়ে, মুসলমানদের হৃদয়কে আঘাতে আঘাতে জর্জরিত করে ইসলামের প্রায় 1300 বছর ধরে চলে আসা খেলাফতে ওসমানিয়ার দাফন করে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অঙ্গকে মাটির নিচে দাফন করে, সেই মুসলমানদের খেলাফতের দাফনের উপর ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদের ঝান্ডা উড্ডীন করেছিল। তাম পৃথিবীর মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছিল, আর তাম পৃথিবীর মুসলমানদের সেই রক্তক্ষরণের ভাষা উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ভাষায় সেটা প্রাণ পেয়েছিল। তাহরিকে খেলাফত পুনরুদ্ধারের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগ্রাম হয়েছিল। এই হলো আমাদের ইতিহাস। 1924 সালে আমাদের অনেক আন্দোলন, আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ আর কোরবানি, সব কিছুকে উপেক্ষা করে আমাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে সব কিছুর পরেও খেলাফতকে টেকানো যায় নাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে
তুরস্কের খেলাফতকে তারা বিলুপ্ত ঘোষণা করে, আর সেই বিলুপ্ত খেলাফতের জায়গায় তুরস্কের মধ্যে মুসলমানদের 700 বছরের নেতৃত্বের প্রাণকেন্দ্র সেই ইস্তাম্বুলে, সেই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক নামক ইংরেজদের গোলামের মাধ্যমে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের মধ্য দিয়ে খেলাফতের পতন ঘটাবার তারা চেষ্টা করেছে। হয়ে গেল 1924 সাল থেকে 2024 পর্যন্ত 100 বছর তার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই 100 বছর পূর্ণ হওয়ার আগেই প্রথমত 1996 সালে, আর দ্বিতীয়ত 2021 সালের 15ই আগস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কপালে খালি বারবার ঘুরে ফিরে আগস্টেই আল্লাহ পাক এই কপাল খুলে দেয় আমাদের। 15ই আগস্ট একবার আমরা 1947 সালে ব্রিটিশকে বিতরণ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 1975 সালে এই 15ই আগস্ট যে কোনো ভাবে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরতন্ত্রের বিলোপ হয়েছিল। আবার 2021 সালে এই 15ই আগস্ট আবার নতুন করে মুসলমানদের 100 বছরের হারানো গৌরব, মুসলমানদের সেই ঈমানি প্রাণ কেন্দ্র, আবার মুসলমানদের 250 কোটি মুসলমানদের জিম্মাদারি গ্রহণ করবার মতো সেই ইমারত এবং সেই খেলাফত আবার মুসলমানদের কাছে ফিরে এসেছে। এবং বায়াত আলা ইকামাতিল খেলাফা, একটা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের যেই মানদণ্ড, সেই মানদণ্ড সম্পূর্ণরূপে রক্ষা করে ইমারতে ইসলামিয়া গঠন হয়ে প্রায় 6.5 লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়ার মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, তার খেলাফতের উপর সংশ্লিষ্ট আশপাশ 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায়াত দেওয়ার পর তিনি উম্মতের আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এখন অবশিষ্ট আছে শুধুমাত্র বায়াত আলা ইতাআতিল খেলাফা। এখন সেই খলিফা এবং সেই আমিরুল মুমিনিনের ইতাআতের মাসআলা, এই মাসআলার দীর্ঘ আলোচনা আমি যাব না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন, তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন। ভৌগোলিক কারণে উম্মতে মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমির থেকে এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তবুও আমি মনে করি যে এই জমিন থেকে শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি যেরকম এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর থেকে তার হৃদয় হু হু করে কেঁদে উঠেছিল, হাজার মাইল দূর থেকে, হাজার মাইল দূর থেকে, ইয়ামান থেকে তিনি যেমন এদেশে ছুটে এসেছিলেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। ও দুনিয়ার মুসলমান, এটাই প্রমাণ হয় মুসলমান কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকে না। মুসলমানের ঈমানি ভ্রাতৃত্ব কোনো সীমান্ত দিয়ে বেঁধে রাখা যায় না। মুসলমানদের ঈমানি ভ্রাতৃত্ব আল্লাহর পয়গম্বর যেটা বর্ণনা করেছেন, तमाम পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ঈমানি ভাই অথবা বোনের উপর যখন জুলুম হবে, আরেক প্রান্তের মুসলমান মনে করতে হবে আঘাত আমার উপরে হয়েছে। মুসলমানের উপর যে কোনো আঘাত অপর মুসলমান রুখে দাঁড়াবার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করা তার জন্য ফরজ। এখন এই বিশাল ইমারতে ইসলামিয়ার ভূখণ্ড বর্তমানে 6.5 লক্ষ বর্গ মাইল। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, তাদেরটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিলো মাইল নয়, প্রায় 6.5 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডে ইমারত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এবং ওই ভূখণ্ডের প্রত্যেক ইমানদারের জন্য আমিরুল মুমিনিনের ইতাআত করা ফরজ। অন্যান্য ভূখণ্ড
অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের জন্য সেই ইমারত এবং সেই খেলাফতের আনুগত্য করা কতটা জরুরি, কতটা বাধ্যতামূলক, সেটা সংশ্লিষ্ট এলাকার ফুকাহায়ে কেরাম, মুফতিগণ, আলেম ওলামাগণ সেটা আলোচনা করে দেখবেন। কাজেই আমি এই কথা বলি না যে আমার বাংলা ভূখণ্ডের, বিচ্ছিন্ন এই ভূখণ্ডের মানুষের জন্য সেই খলিফার আনুগত্য করা ফরজ, এ কথা আমি বলি না। তবে এ কথা আমি অবশ্যই বলবো, যারা একবিংশ শতাব্দীতে তাম পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে 20 বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে, এর আগে সোভিয়েত লাল কুকুরদেরকে বিতাড়িত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে, তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আমরা যখন খেলাফতের কথা বলি, আমরা যখন আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, আমরা যখন কোরআনী আদালতের কথা বলি, আমরা যখন কোরআনী শাসনতন্ত্রের কথা বলি, আমরা যখন কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমানে আধুনিক যুগে, এই উন্নত যুগে সেই 1400 বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব, এই সকল প্রশ্ন বানে আমাদেরকে জর্জরিত করা হয়। রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া ওয়াল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি। 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি। সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোনো ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাহাজানি নাই, কারণ একটাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা বলতে চাই, আজ আমার বাংলাদেশে সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা, সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় দলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। হে মুসলমান, কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়ার করুণার কৃপার প্রয়োজন নাই। তুমি আল কোরআনকে বক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও, তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা ঠুকে সালাম করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচনার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, একটু কারগুজারি আমি শুনিয়েই দেই আপনাদের কাছে। ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস, ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা, শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয়, বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ ইলমি শখসিয়ত তিনি।
গুরুত্বপূর্ণ একজন আলেমে দিন। ইসলামী কাজা এবং বিচার ব্যবস্থার উপর তার অনেক বড় বড় কিতাব রচিত আছে। হে বাংলার উলামায়ে কেরাম, শুধুমাত্র ফিকহ আর ইফতা পড়ায়েন না, নতুন দিন এসেছে, এখন ফিকহ এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন। আমি ইমারতে ইসলামিয়া দেখে এসেছি, সেখানে এখন শুধু ইফতা পড়ানো হয় না, সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতা ওয়াল কাজা। শুধু দারুল ইফতা ওয়াল কাজা। হে আলেম সমাজ, আমরা শুধু মাসআলা মাসাইল বয়ান করে আমাদের জিম্মেদারি আর খতম করতে চাই না। হে মুফতি সাহেবান, শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব ক্ষান্ত করতে চাই না। আমরা যে ফতোয়া দিব, কোরআনের আলোকে উলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে, আদালত যেন সে রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়, এমন ইসলামী হুকুমত কায়েম করতে চাই। মোল্লা আব্দুল হাকিম হাক্কানিকে জিজ্ঞাসা করলাম, আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? তিনি সংক্ষেপে বললেন, আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয়, বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ, তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার 2 সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য। কয় সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, অক্ষম হয়, আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি 2 সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না, আমার আরো 1 সপ্তাহ প্রয়োজন। উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো 1 সপ্তাহ সময় দেয়, তখন তিনি 2 সপ্তাহের পরে আরো 1 সপ্তাহ সময় পাবেন। তোমার দেশে যাও তুমি বিচার চাইতে। আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা, এটা বাংলাদেশের কথা আমি কি বলবো, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলার মাটির না, দোষ তো বাংলার জনগণের নয়। দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল, সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা। তারা আমার দেশকে দখল করলো, আমার রাজত্ব দখল করলো, আমার সম্পদ চুরি করলো। আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই, আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার বিচার ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালা কানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল। সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে, টাকা নাই যার বিচার পাবে না সে। আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান, লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে, বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে। কারাগারগুলোর 4 দেয়ালের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে, অনেক কান্নার করুণ কাহিনী বলতে হবে। বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার 4 দেয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। একই মামলা, আসামি 2 জন, একজনের বাপ বড় লোক, আরেকজনের বাপ গরিব লোক অথবা বাপ নাই, তার কোনো অভিভাবক নাই, 2 জন একই মামলায় ঢুকেছে। যে টাকাওয়ালা, যার মামা আছে, বাপ আছে, খালু আছে, রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো, সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো, না দিলে জজ কোর্টে চলে গেল, না দিলে রাতারাতি 21 দিনের মাথায় চলে গেল হাইকোর্টে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে 1 মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো। আর তারই কেস পার্টনার, একই মামলার অপর আসামি, ওর মামুও নাই, খালুও নাই, দুলাভাইও নাই, বাপ নাই, চাচা নাই, গার্জিয়ান নাই। শুধু এই কারণে 14 বছর পর্যন্ত তার জেল খাটতে হচ্ছে, বিচার হয় নাই। এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারের অন্ধকার কারা প্রকোষ্ঠে আত্মচিৎকার করে তার দিন কাটতেছে। যদি মনে করেন বাড়ায় বলতেছি, যে দেখে আসেন, আমরা নিজেরা দেখে এসেছি, প্রত্যক্ষদর্শী। এটা কেন? এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য। আমরা চাই
ব্রিটিশ প্রবর্তিত কালা কানুনের বৈষম্যের বিচার সাম্যের বাংলার মাটি থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। মুহতারাম হাজিরিন, এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে, উচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে। 3 আদালতে 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে। এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে, যদি আজকে আমি কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করি, আগামীকাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না। মুহতারাম হাজিরিন, কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ 40 বছর পৃথিবীর 2 সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে আমার আর তোমার মতো একদল ইমানদার, তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন, তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করে না, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াত করে না, তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয়, যেই কোরআন মাদ্রাসায় তালিম হয়, সেই দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়। তিরিশ জনের মতো মন্ত্রী, 28 জনই কওমি মাদ্রাসার মোল্লা, হুজুর, আলেম ওলামা মন্ত্রণালয় পরিচালনা করছে এবং তাদের এক একজন মন্ত্রীর প্রভাব এমন। এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সফরে আসে, গোটা ভারত এক মোল্লার পদভারে কাঁপতে থাকে থরথর করে। আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় ওনারা তো আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। লজ্জা হয় আমাদের লজ্জা হয়। কারণ কি, আমাদের কোন জিনিসের অভাব? তারা মোল্লারা যদি পারে, আমরা মোল্লারা পারি না কেন? একটাই ব্যবধান, তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে। কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে। वो जमाने के मुअज़्ज़ज़ बने हामिले कुरान होकर और अब तुम खार बने हो तारिके कुरान होकर। তারা সম্মানিত হয়েছে কোরআনকে ধারণ করে, তোমরা সম্মান খুইয়েছো কোরআনকে বর্জন করে। বলবা হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায়? আমাদের মসজিদগুলোতে তো কোরআন তেলাওয়াত হয়, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয়, আমাদের মাহফিলগুলোতে তো কোরআনের তাফসীর হয়। আমি বলবো যে হ্যাঁ, আমরা কোরআনের তেলাওয়াত করি, আমরা কোরআনের তালিম করি, আমরা কোরআনের তাফসীর করি, আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি, কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি নাই। আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই। আমি বলতে চাই, আল্লাহর কোরআনের মাহফিল থেকে, হে সিলেটের আমার ইমানদার, ইমানি জোশে বলিয়ান শাহজালালের পুণ্যভূমির সন্তানেরা, ইমানদার তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা আরেকবার হাতে হাত রাখবা, শুধু ফ্যাসিবাদের বিদায়ের জন্য নয়, শুধুমাত্র স্বৈরতন্ত্রের বিদায়ের জন্য নয়, আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহর জমিন থেকে সকল মানব রচিত তন্ত্র মন্ত্রকে ঝাঁটা পেটা করে বিদায় করবার জন্য।